আমি যদি ভুল না হই আপনার ভিসা হয়ে গেছে, তাই না? অভিনন্দন আপনাকে। আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন বলছিলাম। আজকে আলোচনা করব কোরিয়াতে আসার সময় কি কি নিয়ে আসতে হবে আর অবশ্যই কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ শেষের দিক দিয়ে আমি বলবো যে কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে যেগুলো ইমিগ্রেশনে সমস্যা হতে পারে। সো নো ফার্দার ডিলে, লেটস জাম্প টু দ্য মেইন ভিডিও। আচ্ছা, অবশ্যই যা আনবেন তার মধ্যে প্রথমে আমি খাবার আইটেম বা খাবার রান্না করার বিষয়ে যে আইটেমগুলো ওগুলো নিয়ে যদি বলি, হলুদ, মরিচ, জিরা, ধইনা 500 গ্রাম করে, বা কমন মশলা অ্যাটলিস্ট হলুদ মরিচ একটু বাড়ায় নিয়ে আসতে পারেন, কারণ এই জিনিসগুলো কমনলি রান্না করতে দরকার পড়ে। তো আপনাদের হয়তো এক এক এলাকার মানুষ মরিচের গুঁড়া, ধইনার গুঁড়া, হলুদের গুঁড়া কম বেশি উপর নিচ করে হয়তো বা খাইতে পারে, ওরকম করে নিয়ে আসবেন অ্যাটলিস্ট, যাতে সামনে 6 মাস 1 বছর বা জানি আপনার লাগবে না। কারণ আমি নিজেও 500 গ্রাম না 1 কেজি করে নিয়ে আসছিলাম, আমার 1-1.5 বছর চলে গেছিল। এখনো ইভেন তো আমার যে দেশের থেকে আমি যে 2 বছর আগে হলুদ আনছিলাম, ওই হলুদ এখন আমার কাছে আছে। এই হচ্ছে বিষয়। দেন আপনার মাংসের মশলা, মুরগির মাংসের মশলা, গরম মশলা। এখন ধরেন মাংসের মশলা একটা আছে যেটা শুধু মাংসের মশলা লেখা, যেটা গরু, খাসি, ভেড়া সবকিছুর মধ্যে ইউজ করা যায়। মুরগির মাংসের মশলা তো অবশ্যই আনবেন, ওই রাঁধুনি যে মুরগির মাংসের মশলা পাওয়া যায়। কারণ আপনার কোরিয়াতে আসলে মানে শিয়ালও এত মুরগি খায় না, হয়তো বছরে যত মুরগি আপনার খাওয়া পড়বে এটা আপনি ধরে রাখেন যদি বাসায় রান্না করেন। আর গরুর মাংস প্রায় সময় রান্না করা পড়বে, ভেড়া টেড়া রান্না করা পড়বে। হয়তো আপনি সনাতন ধর্মের অবলম্বী হলে গরুর মাংস না রান্না করে হয়তো ভেড়া বা খাসি করতে পারেন, আর মুরগিকেও করতে পারেন। তো ওরকম অনুযায়ী বাড়ায় কমায় নিয়ে আসবেন। যেমন আমি মনে করেন 15টা 20টা 30টা করেও নিয়ে আসছিলাম। এখন এটা ইটস আপ টু ইউ যে আপনি কয় কটা নিয়ে আসবেন। এই মাঝখানে আমি রিসেন্টলি দেশে গেছিলাম, তখন আমি 10টা 15টা করে নিয়ে আসছিলাম। সো গরম মশলা নিয়ে আসবেন, মানে যারা তরকারিতে যে জিনিসটা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা রান্না করতে আপনার জন্য ইজি টু কুক হবে, বা আপনি যে মশলাটার মিক্সিংটা বুঝেন ওইটা নিয়ে আসতে পারেন। অনেকে আবার ধরেন রেডিমিক্স মাছের মশলা নিয়ে আসে। স্পেশালি সনাতন ধর্মাবলম্বী অনেকে থাকতে পারে যারা ধরেন হয়তো বা যাদের বাসায় রান্না করার অভ্যাস নাই, যে কিভাবে কি মশলা দিলে মাছের স্বাদটা অরিজিনালটা পাবো, তো সেক্ষেত্রে মাছের রেডিমিক্স মশলা নিয়ে আসতে পারেন। হলুদ মরিচ দিয়ে সাথে একটু মাছের মশলা দিয়ে দিলেও হয়। আহ এই গেল আপনার ময় মশলার যে জিনিসগুলো। এ বাদে এখানে আসলে আপনার আদা রসুন পেস্ট এগুলো সব পাবেন যে কোনো কমন দোকানে বা অনলাইনে যেই মার্ট গুলো আছে এগুলো অর্ডার দেওয়া যায়, সমস্যা নাই। আর এগুলো ওরকম চিপও হয়, এটা নিয়ে রাখার কিছু নেই। আর পোলাও চাল, পোলাও চাল অবশ্যই আমি মনে করি যে 5-6টা আইনেন, কারণ ধরেন বাংলাদেশি টাকা পোলাও চাল, এখানে যে বাংলাদেশি মাঠগুলা বা ইন্ডিয়ান মাঠগুলা যেখানে পোলাও চাল পাওয়া যায়, চিনিগুলো ওগুলো বাংলা টাকা না হলে 1 কেজি 1000 টাকা বা 1100 টাকা হয়। সো প্রথম পর্যায়ে এটা অনেক ধাক্কা লাগতে পারে, আপনার হয়তো পোলাও চাল রান্না করে খাইতে ইচ্ছা করতে পারে, বাট আপনি এই টাকার কথা চিন্তা করেন অনেকে, কারণ অনেকে ধরেন জব ম্যানেজ করার আগে বা ধরেন প্রথম পর্যায়ে প্রথম 2-3 মাস টাকাটা বাংলা টাকায় কনভার্ট করে ক্যালকুলেশন করে, তো তখন অনেক গায়ে লাগতে পারে বিষয়টা। পোলাও চাল নিয়ে আসবেন, অবশ্যই নিয়ে আসবেন। আমাদের ফ্রেন্ড সার্কেল একজন 15টা 20টা করে নিয়ে আসে, এবার দেশে গেছে অনেকে 15টা 20টা 30টা করে নিয়ে আসছে খাওয়ার জন্য জাস্ট। তো পোলাও চাল 5-6টা নিয়ে আসতে পারেন। ডাল, মসুরির ডাল স্পেশালি মসুরির ডাল নিয়ে আসবেন 500 গ্রাম অ্যাটলিস্ট, বা 1 কেজিও আনতে পারেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। কারণ ইনিশিয়াল পর্যায়ে আসার পর যখন আপনি ধরেন রান্না করবেন, রাইস কুকারে ভাত বসায় রান্না করলেন, তো হয়তো বা অনেক কিছু বুঝে উঠতে সময় লাগতে পারে। তো একটা ডাইল ধরেন মিক্স করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাইখা দিলেও হয়তো বা ডাইল হয়ে যায় লবণ দিয়ে, আর এটা ডিম পোস্ট করে আপনি খেয়ে নিতে পারবেন। এটা একদম ইনিশিয়াল পর্যায়ের জন্য লাগে। আমি মনে করি যে 500 গ্রাম ডাল নিয়ে আসা উচিত। আরেকটা জিনিস আমি মেনশন করি নাই, যে গরম মশলা যখন বলছিলাম অনেকে ধরেন দারচিনি এলাচি, গরম মশলার মধ্যে কি কি থাকে, দারচিনি এলাচি, দেন আপনার ওই যে তেজপাতা, অনেকে ধরেন লং ইউজ করে, অনেকে ধরেন ব্ল্যাক পেপার ইউজ করে। সো যার যেটা স্বাচ্ছন্দ্য বা যেভাবে যে তরকারি রাইন্দা খান, পাঁচফোড়ন অনেকে ইউজ করে। সো এই অনুযায়ী গরম মশলাটা একটু একটু করে নিয়ে আসবেন। যেমন আমি নিজে ধরেন এলাচি 150 গ্রাম 200 গ্রাম, বাকলা 200 গ্রাম, তেজপাতা 100 গ্রাম এরকম করে নিয়ে আসছিলাম আর কি। এ বাদে আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, খেজুর জিনিসটা অনেক প্রোটিন, খেজুর জিনিসটা অনেক শক্তিশালী, এটা আপনি জানেন। অনেকে ধরেন বাইরে পড়ালেখা থাকা অবস্থায় মানে সকালে রান্না করে খাওয়াটা অনেক সময় অনেকের অনেক ঝামেলা লাগে, কারণ কাজে যেতে হয়, ইউনিভার্সিটি থাকে, ঘুম ভাঙে না, অনেক কিছু আছে। তো তখন দেখা যায় খেজুর টেজুর এগুলো থাকলে খেয়ে নেওয়া যায়। সো আপনি খেজুর 500 গ্রাম নিয়ে নিতে পারেন, ভালো মানেরটা। তারপরে যদি কিছু জিনিস যেগুলো ধরেন আপনার খাইতে মন চাইতে পারে, যেমন ধরেন ছোট চানাচুর নিয়ে আসতে পারেন 500 গ্রাম, বা কোনো ধরনের চিপস টিপস, এটা আপনার ইচ্ছা টোটালি, যে আপনার যদি স্পেসিফিকলি খাওয়ার ইচ্ছা করে কিনা। এরপরে যদি ওষুধের কথা বলি, ওষুধের ক্ষেত্রে কমন যে জিনিসটা জ্বরের, ঠান্ডার, কাশির, মাথা ব্যথার, পেট খারাপের, শরীর ব্যথার, এই ওষুধগুলো কমনলি নিয়ে আসবেন একটু কম বেশি করে, যে যে জিনিসগুলো যে সিমটমসগুলো আপনার দেশে থাকতে বেশি হয়। যেন আমার দেশে থাকতে ঠান্ডা কাশি জ্বর এগুলো বেশি হতো, কাশি। সো এই অনুযায়ী আমি সিরাপ,
দেন আপনার ওষুধ আমি কম বেশি করে নিয়ে আসছি, যাতে 2 4 5 মাস 6 মাস 8 মাস চলে যায়, সমস্যা জানি না হয়। মাথা ব্যথার জন্য টাফনেল নিয়ে আসছিলাম বেশি করে, টাফনেল এখনো আছে। দেন আপনার পেট খারাপ আমার ঘন ঘন হতো, এখনো প্রায় সময় যদি আমি খাবারটা একটু মেনটেন করে না চলি পেট খারাপ আছে, সেক্ষেত্রে পেট খারাপের ওষুধ আপনি নিয়ে আসতে পারেন। কারণ ইনিশিয়াল পর্যায়ে অ্যাটলিস্ট প্রথম 6 মাস আপনি বুঝে উঠতে কষ্ট হবে যে কিভাবে কি বলবো, কি করবো, কাকে ট্রান্সলেশন করে দেখাবো যে আমার কি হয়েছে, কি ঝামেলা। সো নিয়ে আসতে পারেন। এই গেল আপনার মানে খাবার দাবার আইটেম বা ময় মশলার আইটেমের মধ্যে। দেন আমি যদি বলি কাপড়ের মধ্যে, আমি যদি মানে কমনলি বলি, যেমন ধরেন মাইনাসের জ্যাকেট অ্যাটলিস্ট 2টা আনতে পারেন, একটা লাগেজে রাখবেন, একটা হাতে করে নিয়ে আসতে পারেন যদি শীতের সিজনে আসেন। যদি গরমের সিজনে আসেন তাহলে একটা মাইনাসের জ্যাকেট আনলেও আমি মনে করি হয়, কারণ গরমের সিজনে আসলে শীত আস্তে আস্তে আরো 4 মাস 5 মাস, তখন এখান থেকে নিয়ে নিতে পারবেন। দেন আপনার নর্মাল শীতের কাপড় যেমন হুডি ফুলাতা গেঞ্জি, এইসব টাইপের একটু ভারী টাইপের সোয়েটার টাইপের গেঞ্জিগুলো নিয়ে আসতে পারেন 2 4টা করে। এটা আপনার উপর স্বাচ্ছন্দ্য, মানে আপনি যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন মানে যেগুলো ইউজ করতে। আর কালারের মধ্যে অবশ্যই ধরেন সাদা, কালো, অ্যাশ, অফ হোয়াইট, এরকম টাইপের কালার আনারা সবচেয়ে বেশি চেষ্টা করি। লাল, নীল, হলুদ, এসব না আনাটাই বেটার। কম বেশি আনতে পারেন আর কি, ধরেন এটা ডিপেন্ড করে, বাট এই কালারগুলো ভালো থাকলে ভালো। থার্মাল 2 সেট আনেন যদি শীতের মধ্যে আসে না, যদি নর্মাল সময় আসে তাহলে 1 সেট আনতে পারেন, যে মানে নিচেরটা আর গায়েরটা থার্মাল, যেটা ধরেন মাইনাসের জ্যাকেটের নিচে পরবেন বা জামা কাপড় নিচে পরবেন, কারণ শীত অনেক গায়ে বিন্দে। হ্যাঁ, সো আপনি থার্মালের জ্যাকেটটা ম্যাক্সিমাম লোকই পরে মাইনাসের সময়, থার্মাল পরে ম্যাক্সিমাম সময়। তারপর আপনি যদি শীতের সময় আসেন, যখন মাইনাস চলতেছে বা ধরেন মোটামুটি শীত +1 2 চলতেছে, তখন আপনার জন্য এটা অনেক শীত মনে হবে। তো সেক্ষেত্রে আপনি কি বলে শীতের টুপি, হ্যান্ড গ্লাভস এগুলো নিতে পারেন, একটা মাস্ক নিয়ে নিতে পারেন পকেটে, যেটা আপনার কাজে দিবে, বা অনেকে গলার মাফলারও নিতে পারেন। এইগুলো বিষয়। আর জিন্সের প্যান্ট, এটা ছেলেদের জন্য, যে জিন্সের প্যান্ট বা সেমি ফর্মাল প্যান্ট টাইপের জিনিসগুলো 2 3টা নিতে পারেন। দেন টি শার্ট গেঞ্জি নিতে পারেন গরমের জন্য। দেন যেগুলো দিয়ে আপনি কাজ কুচ করবেন না, শার্ট নিতে পারেন যেগুলো দিয়ে আপনি ভার্সিটি টার্সিটিতে যাবেন। কারণ নর্মাল জার্সি টাইপের গেঞ্জিগুলো বা এমনি নর্মালি যেসব টাইপ, এগুলো আমি দেশের থেকে নিয়ে এসেছিলাম। সো এগুলো দিয়ে ধরেন কাজও করা যায় বা ভার্সিটিতে ইউজ করা যায়। সো আপনি ওরকমভাবেই নিতে পারেন। আর মেয়েদের জন্য এটা আপ টু ইউ, যে আপনি কোন ধরনের কাপড় চোপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওই ধরনের কাপড় চোপড় আপনি মেনটেন করতে পারেন। যেমন এখানে ধরেন অনেকে নেকআপ করে, আমাদের ভার্সিটিতেও আছে, অনেকে হেজাব করে। যেমন অনেকে হেজাব করে সাথে একটা মাস্ক পিনতে নেয়, মাস্ক খুলে না, সো এটাই নেকআপ হিসেবে ওরা ইউজ করে। অনেকে ধরেন ডাইরেক্ট নেকআপ ইউজ করে, কেউ বাধা দেয় না, বাট রেস্টুরেন্টে কাজ করার ক্ষেত্রে নেকআপটা খুলে মাস্কটা পরে তারপরে কাজ করে আর কি। সেটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কোন কাপড় চোপড় পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেকে ধরেন ওয়েস্টার্ন হেজাবিয়ান টাইপের লোক আছে কিছু, যারা ধরেন জিন্সের প্যান্টের সাথে উপরে ধরেন বেগি টাইপের কোনো হুডি বা শার্ট বা অনেক কিছু পরে দেন, আপনার ধরেন হেজাব পরে দেন, মেকআপ পরে বা মাস্ক পরে, তো ওই অনুযায়ী আপনি আপনার জামা কাপড় কালেক্ট করতে পারেন, আপনার কোনো সমস্যা নাই। আর ম্যাক্সিমাম গুলোই সিম্পল ডিজাইনের কাপড় চোপড় নেওয়ার চেষ্টা করেন, কারণ এখানে অত চাক চমক বা কালারিং মিক্সিং 4 5টা কালার এইসব টাইপের জিনিস ইউজ করে না, বা দৃষ্টিকটু মনে হয়। দেন আপনার ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক, গামছা বা তোয়ালে নিতে পারেন গোসল করে শরীর পরিষ্কার করার জন্য, বা ম্যাক্সিমাম সময় তোয়ালেটা লাগে। দেন ছেলেরা যাদের লুঙ্গি পরতে স্বাচ্ছন্দ্য মতো করেন, তারা লুঙ্গি নেবেন, বা অনেকে হাফ প্যান্ট নিয়ে হাফ প্যান্ট পিন রাতে ঘুমায়, তারা সারা 2 3টা হাফ প্যান্ট নিতে পারেন, একটা জায়নামাজ নিতে পারেন যারা মুসলিম ধর্মাবলম্বী আছেন, পাঞ্জাবি 2টা নিতে পারেন অ্যাটলিস্ট, যে রোজার ঈদে কোরবানিতে পরার জন্য। আর আর মেয়ে হলে আপনি একটা জিনিস যেটা আমি অবশ্যই বলবো, ইনিশিয়াল পর্যায়ে অনেক সময় অনেকে জানি না কি মনে করবেন, স্যানিটারি প্যাড নিতে পারেন। আমি মনে করি এটা পার্সোনালি, যে অ্যাটলিস্ট 1 প্যাকেট, যেটা ধরেন আপনার একটা পিরিয়ড আপনার চলবে। শুনতে জানি না আমার মুখে কিরকম শোনা যেতেছে, বাট এটা করলে ভালো হয়। আমি মনে করি যে নিয়ে আসতে পারেন, কারণ ইনিশিয়াল পর্যায়ে এসে না অনেক সময় অনেকে কনফিউজ থাকে, বা ধরেন আসার 2 4 দিনের মধ্যে অনেকে ধরেন শরীর খারাপ হইতে পারে। সো ওই সময় দেখা যায় কাকে কি বলবেন, হয়তো আপনার ব্যাচে যদি অন্য কোনো মেয়ে না থাকে সিনিয়র, কাকে কি জিজ্ঞেস করবেন, এটা তো একটা ঝামেলার আমি মনে করি পার্সোনালি। আর এটা অনেক অনেক হয়তো ফেস করতেও পারেন, জানি না আমি। সো নিয়ে আসতে পারেন একটা পিরিয়ড যাতে চলে যায়, এরকম টাইপের একটা প্যাড, কয়েকটা প্যাড নিয়ে আসতে পারেন। আর ছোট একটা টুথপেস্ট, ব্রাশ, চিরুনি এগুলো নিয়ে আসতে পারেন। দেন প্রয়োজনীয় জিনিসের মধ্যে ধরেন চশমা ব্যবহার করলে আপনার চোখের পাওয়ারের কয়েকটা নিয়ে আসবেন, কয়েকটা ফ্রেম নিয়ে আসবেন, আয়না সেম থাকতে পারে, বা পুরো একটা সেট নিয়ে আসতে পারেন চশমা 2 3টা। কি বলেন, ইউনিভার্সাল মাল্টিপ্লাক, যেটা ধরেন যে কোনো দেশে ইউজ করা যায়, বা অনেকের ক্ষেত্রে আপনি মাল্টিপ্লাক কিনতে গেলে ভালো কোনো দোকানে কোরিয়ার জন্য বললেও ওরা মাল্টিপ্লাক দিবে, কোরিয়ার কর্ডগুলো একটু গোল হয় আর কি। যাই হোক, আর পাওয়ার ব্যাংক নিতে পারেন, যেটা অবশ্যই মেন লাগেজে নেবেন, যেটা বুকিংয়ে দিবেন।
পাওয়ার ব্যাংক কাঁধের ব্যাগে বা ধরেন হ্যান্ড ক্যারিতে নিয়েন না, তাহলে আপনাকে কট দিয়ে দিবে আর কি ইমিগ্রেশনে, কারণ পাওয়ার ব্যাংকটা ব্লাস্ট হয় অনেক সময় যদি ইতে থাকে আর কি। যাই হোক, এরকম হয়েছে, আমারও আটকাইছে, আমার ভাই ব্রাদারও আটকাইছে পাওয়ার ব্যাংকে। এটা সব ভিতরে নেওয়ার চেষ্টা করবেন। আর ছোট্ট একটা নোটপ্যাড নিতে পারেন এরকম টাইপের, যদি ইচ্ছা করে। এরকম একটা ধরেন, বেশি দরকার নেই এখানে যেরকম আহামরি ধরেন আমরা গিয়েই একদিনে একটা খাতা শেষ হয়ে যাবে, বিষয়টা এরকম না। আমরা ছোট্ট নোটপ্যাড নিতে পারেন, 2টা বা 3টা কলম নিতে পারেন, একটা পেন্সিল নিতে পারেন, একটা রবার নিতে পারেন, একটা কাটার নিতে পারেন। ওই সবগুলো একটা ছোট্ট পেন্সিল বক্স টাইপের একটা থাকে না, কাপড়ের পেন্সিল বক্স, ওই সব টাইপের জিনিসের ভিতরে এই জিনিসপাতিগুলো আপনি ভরে আপনার লাগেজের ভিতরে রেখে দিলেন, এসে আপনি বের করলেন। সো আমি মনে করি পার্সোনালি এটা কাজে দেয়, এটা আসলেই কাজে দেয়। আর কাগজপত্রের মধ্যে আমি যদি বলি, ধরেন সকল ধরনের অরিজিনাল সার্টিফিকেট, প্রয়োজনীয় ডকুমেন্টস, টাকার ক্ষেত্রে ধরেন $1 থেকে $2,000, সো এটা অনেকে এন্ডোর্স করে আনে, অনেকে ধরেন এখান থেকে কোরিয়ান লোন কিনে নেয় সিনিয়রদের থেকে, যে যেভাবে পারে আর কি। আর যা আনবেন না তার মধ্যে অবশ্যই অবশ্যই, আগে যেমন আমাদের বেলা যখন আসছিলাম, মানুষ 10 কেজি 15 কেজি গরুর মাংস রান্না করে নিয়ে আসতো, ফ্রোজেন করে মাছ নিয়ে আসতো। এবার যখন আমি দেশে গেছিলাম, এখান থেকে ভেবেই গেছি যে 1 লাগেজ পুরো শুধু তরকারি রান্না করে নিয়ে আসবো ফ্রোজেন করে, যাতে এসে 1 মাস আমার রান্নাই না করার লাগে, কারণ রান্নাটা অনেক বড় ধরনের ঝামেলা। বাট বিষয়টা হচ্ছে কি, আমরা আসার পরই দেখি স্যাংশন দিছে, অনেক ধরনের ঝামেলা হয়েছে, ইমিগ্রেশনে বাংলাদেশি টাকা প্রায় 7-8 লাখ টাকা জরিমানা দিছে একজনকে। সো টোটালি এটা রিস্ট্রিক্টেড করে দিছে, মানে কোরিয়াতে একটা ধরনের ভাইরাস ধরা পড়ছে, যেটা ধরেন খাবারের জিনিস থেকে ছড়ায়, আর স্পেশালি এটা বাইরের দেশ থেকে যে খাবারগুলো আসে ওইগুলোর ক্ষেত্রে। তো সেই জন্য এই জিনিসটা টোটালি বন্ধ করে দিছে। অনেকে আনতে পারে, বাট আপনি এই রিস্কটা নিয়েন না, আমার পার্সোনালি পরামর্শ থাকবে। ধরেন গরুর মাংস রান্না, কোনো ধরনের মাংস জাতীয় খাবার, রান্না করা খাবার, বা ধরেন কোনো ধরনের কাঁচা সবজি বা কোনো ধরনের রান্না করা সবজি, দেন আপনি ধরেন অনেকে শুটকিটা অ্যাভয়েড করতে পারেন। আর যদি চান নিয়ে আসতে পারেন, এটা টোটালি আপ টু ইউ, আমাদের কেউ ঠেকায় নাই। বাট আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমি জাস্ট ছানা নিয়ে আসছিলাম, এই লাস্ট কিছুদিন আগে, আমি 2 মাস আগে দেশ থেকে আসছি, ছানা নিয়ে আসছিলাম, ওই ছানার বক্স ধরেন ফাটায়া দেখছি যে এটা কি, তো আমি বললাম যে এটা দুধের এক ধরনের বিস্কুট, ধরেন উয়ু খাজা, খোয়াজা টাইপের, এরকম বলছিলাম যে আমাদের বাংলাদেশি টাইপের ট্র্যাডিশনাল এক ধরনের বিস্কুট। তো অনেক ঝামেলার পর আর কি পরে নিতে পারছিলাম আর কি। আর এটা মাথায় রাখবেন। সো শুটকি যদি চান নিতে পারেন, ছোট পরিমাণে অল্প পরিমাণে কিছু নিতে পারেন, ওরকম আহামরি 1-2 কেজি নেওয়ার দরকার নেই, রান্না করা না কিন্তু, মানে র শুটকি আর কি, ওটা বা 3-4টা প্যাকেটে ভালো করে প্যাকেট করে কাপড় চোপড়ের নিচে মেন লাগেজের ভিতরে দিতে পারেন। আর লিকুইড জাতীয় জিনিস অবশ্যই কাঁধের ব্যাগে বা হ্যান্ড ক্যারি বা ভ্যান্টি ব্যাগে কিচ্ছুতে নেবেন না। লিকুইড জাতীয় যদি কোনো জিনিস নিতেই হয় আপনার, যেগুলো ধরেন শ্যাম্পু টাইপের হোক, সাবান টাইপের হোক, সো এগুলো ধরেন আপনি না, সাবান তো আবার লিকুইড না, শ্যাম্পু টাইপের জিনিস, তারপর ধরেন ফেস ওয়াশ টাইপের জিনিস, পারফিউম টাইপের জিনিস, এগুলো আপনি অবশ্যই মেল লাগেজ, যেটা বুকিং লাগেজ, ওইটার মধ্যে দিবেন, অবশ্যই মাথায় রাখবেন এটা। বুকিং লাগেজের মধ্যে দিবেন, তাহলে কোনো সমস্যা নেই। লিকুইড জাতীয় কোনো কিছু জিনিসই আপনি কাঁধের ব্যাগে বা ভেন্টি ব্যাগে রাখবেন না, এটা হলো আপনার মাথা জানি থাকে। আর একটা জিনিস আমি বলতে বলে গেছিলাম, যারা আপনারা চান, যেমন আমি আসার সময় 2-3টা সাবানও নিয়ে এসেছিলাম আমার ফেভারিট, যেটা আমি ইউজ করি। সো আপনারা চাইলে 2-3টা সাবান নিয়ে আসতে পারেন। অনেকে চাইলে ছোট ধরেন একটা তেলের বোতল বা বড় একটা তেলের বোতল, যাদের চুলে তেল ইউজ করার মানে কি আছে, অভ্যাস আছে, তারা নিয়ে আসতে পারেন, ছেলে হোক বা মেয়ে হোক। শ্যাম্পু নিয়ে আসতে পারেন ছোট, ফেস ওয়াশ নিয়ে আসতে পারেন ছোট। অনেকে যদি ময়শ্চারাইজার ইউজ করেন, ইনিশিয়াল পর্যায়ে ছোট একটা ময়শ্চারাইজার নিয়ে আসতে পারেন, বা যার যেটা ইউজ করে স্বাচ্ছন্দ্য, পারফিউম। সো যে আপনি যে কমন পারফিউমটা ইউজ করেন, যেটা আপনাকে স্যুট করে, আপনি ইনিশিয়াল পর্যায়ে একটা ছোট বোতল নিয়ে আসতে পারেন। এসে পরে 2-3 মাসের পরে আপনি এইসব দেখা যাবে হ্যাবিট চেঞ্জ হয়ে যাবে, তখন আপনার নতুন পছন্দ তৈরি হবে। সো এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের অনেক কোয়ারিজ ক্লিয়ার হবে, আর আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদের কী নেওয়া উচিত। আর আপনারা যারা কোরিয়া নিয়ে সামনে আগাবেন, সামনের কোনো ইনটেক আগাবেন, তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আমার পার্সোনাল ফেসবুক আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমিও আমাদেরও কোম্পানি আছে, আমি দিন বিশ্লেষণ ইন্টারন্যাশনালের হয়ে কাজ করি। সো আপনারা চাইলে যারা কোরিয়া নিয়ে প্রসেস করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। এতক্ষণ অবধি স্টে টিউন, আল্লাহ হাফেজ।